শুভ সকাল, আমার ভিলেজ কিচেন ব্লকে সবাইকে স্বাগতম। দেখো, ঘুম থেকে উঠে অন্য কাজ সেরে টেরে নিয়ে একটু রোদ্দুরে বসে পড়েছি। ভালোই রোদ্দুরে তেজ রয়েছে, মুড়ি মাখা খাচ্ছি। তো এর মধ্যে ভাবলাম যে ফলগুলো দুপুরবেলা খাবো, তো সঙ্গে করে নিয়ে এসেছি, যদি ভালো লাগে তাহলে খাবো। সকালবেলায় মুড়ি মাখা আর গুড় দিয়ে খাচ্ছি। দেখো, ঠান্ডার সময় খেজুরি গুড়। রোদ্দুরে বসছি, সব খুলে টুলে দিয়ে বসে রয়েছি। কিন্তু দেখো, এবার আস্তে আস্তে হাওয়া ছাড়তে লাগলো আর ঠান্ডা বাড়তে লাগলো। এত সময় তো মুড়ি টুড়ি খেয়ে টেয়ে নিলাম, নিয়ে টিয়ে এখন আর শীত লাগছে না। এদিকে দেখো, এদিকে কলমগুলো সব রেডি করে নেবে আমার কর্তা, সব রেডি করছে। আর ওই দিক দিয়ে আমার ছোটো দেওর সব মাল মেখে নিচ্ছে, মালটা আজকেই ঢালবে। এদিকে ওই দিকে রেডি করা হয়ে গেছে, এটা রেডি হয়নি। মুড়ি মেখে, মুড়িটা মাখানো হলেই খেয়ে দিয়েই যাবে, খেয়েই আমরা আবার কাজে লাগবো। তো বসে রয়েছি রোদ্দুরে, সকালবেলা তো কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু যত বেলা হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। তার জন্য রোদ্দুরে দেখো, রোদ্দুরে বসলেও কিন্তু অত লাগছে না। তো আমরা দুজনেই বসে বসে মুড়ি খাচ্ছি, মেয়েরা কেউ বাড়িতে নেই, তো আমরা দুজনেই বসে বসে গুড় দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর এদিক দিয়ে এই কাজটা কমপ্লিট করলে আজকেই আমাদের মালটা ঢালাই হবে। তার জন্য দেখো, সবই বেশিরভাগই রেডি করে ফেলেছে সব জিনিস। এদিক দিয়ে আমার দেওর সব মালও ওদিক দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, মালগুলো ঢালবো। দেখো, রাস্তায় সব ফেলানো হয়েছে, এবার ও মাল মাখবে আর ঢালবে। কারণ আমার কর্তার মাজার একটু সমস্যা আছে, সে তো পারবে না, তাই আমার ছোটো দেওরই ঢেলে দেবে। তার জন্য দেখো, আমি নাইটিও চেঞ্জ করে, এদিকে দেখি খুব হাওয়া লাগছে, সেজন্য নাইটি চেঞ্জ করে চলে আসলাম খোঁচানোর জন্য। কারণ আমার দেওর ঢালছে আর আমার কর্তা ওইদিকে রেডি করছে, আমি দেওর ঢালছে আর এদিক দিয়ে আমি ওইগুলো মালগুলো খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করছি। এটা খোঁচানোর দরকার, আমার কর্তাই খোঁচাতো, কিন্তু ওই দিক দিয়ে রেডি করছে, রেডি করা হয়নি তো পুরো, এরকম করে কাট দিয়ে তো রেডি করছে বলে। আর এদিক দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো পুরো টাইপিংটা ঢালা হচ্ছে না, আমাদের সামনে একটু বাকি রাখতে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে মাটি ভরতে হবে, তো সেই জন্য এটুকু বাকি রয়েছে। আর এদিক দিয়ে দেখো, যেটুকু মানে মাটি ঢোকা ছাড়া সবটুকুই ঢালা হবে। তার জন্য রাস্তায় আমার দেওর অনেক মাল ঢেলেছে, 10 বস্তা মাল ঢালবে, তো ও একাই ঢালবে, ও সেটাই বলছে। তার জন্য দেখো, একা একাই রাস্তায় মাল ঢালছে আর মাখাচ্ছে। এদিক দিয়ে দেখো, এর মধ্যে আমি ঘরে ঢুকতে গেছি, ঢুকে আমার একটা বিড়াল ছিল, বিড়ালে থাবা দিয়েছে। মনের ভিতর এত টেনশন হলো, কি করব, আর তড়িঘড়ি করে স্নান করে নিলাম। স্নান করেই একটা শাড়ি পরে নিলাম। দেখো, শাড়ি পরেই চলে যাচ্ছি, চলে গেলাম হসপিটালে। আমাদের কাছাকাছি হসপিটাল আছে, হসপিটালে ভ্যাকসিন লাগাতে চলে গেলাম। কিন্তু কী হচ্ছে বলো তো, দুর্ভিক্ষ, কারণ আমার সেই ভ্যাকসিনটা পাওয়া যায়নি, খালি টিটিনাসটা দিল। এবার সেই টিটিনাসটা নিয়ে আসতে সেই এখন দেখি টোটোই পাচ্ছি না, তো হাঁটতে রয়েছি। হাঁটতে হাঁটতে দেখো অনেকটা পথ চলে এসেছে, কিন্তু কোনো গাড়িই পাইনি এখনও। তো কী করবো, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে প্রায় চলে আসলাম। এসে দেখো, আবার এদিক দিয়ে অন্য কাজ সেরে টেরে নিয়ে আবার একটা চুড়িদারে পরে নিলাম। বাড়ি এসে শাড়ি খুলে চুড়িদার পরে নিলাম। অনেক জায়গাতে ফোন আসছে, সেখানে যেতেই হবে আমার, তো জন্য দেখো চুড়িদার পরে ফটাফট চলে গেলাম গোবরাপুর। ওখান থেকে হঠাৎ ফোন আসছে আমার কাছে, তো সেখানে যেতেই হবে একটা মন্দিরে। আমার কাছে অনেক আগেও আমরা ওখানে যেতাম, তো একটা জিনিস আনার কথা ছিল, তো সেই জন্য ফোন এসছে বলে সেই শাড়িটা খুলে ফটাফট কটা খেয়ে নিয়েই আবার বেরিয়ে পড়লাম। দেখো, টোটোতে করে চলে যাচ্ছি রাস্তা দিয়ে, পাটশিমলে দিয়ে আবার আসছি, সবেই গেছি আবার ফেরত আসছে এদিক দিয়ে। তা দেখো, টোটোতে করে যাচ্ছে, আর দেখো রাস্তার দিক দিয়ে সব কিছু দেখো কত ফাঁকাই ফাঁকা। টোটোতে নেমে পড়ে হেঁটে হেঁটে দেখো, এই যে হচ্ছে সেই গাড়াপুতা বাওর, এই বাওরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই যে কচুরিপানাগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু সবই জল, এখানে জল, আর নিচে সবই জল, উপরে কচুরিপানা দেখা যাচ্ছে। তার জন্য দেখো, আমি হেঁটে হেঁটে একা একাই যাচ্ছি, আমার সঙ্গে কেউই নেই, কারণ আর আমার কর্তা তো কাজ করছে। তো দেখো, মন্দিরের সামনে, এটা তো মন্দির না, একটা ঘর, এই ঘরেই যে দাদার কাছে আসছি, সে দাদা ঘরেই বসে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বাইরে। তাই তোমাদের একটু দেখাচ্ছি, ভেতরে দেখানোর নিয়ম নেই, তাই তোমাদের আর ভেতরে কিছু দেখাতে পারবো না, এ পর্যন্তই থেকে দেখো। ও মন্দির থেকে আমি আবার ফেরত চলে আসলাম। এসে দেখো, আমি টোটোতে বসে গেছি বাড়ি আসার জন্য। তো বাড়ি এসে যাচ্ছি, বাড়ি এসে আর বেশি কিছু দেখানোই হয় না, অনেক কাজে ব্যস্ত হয়ে যায়, সেজন্য ঠিকঠাক ব্লগও ছাড়তে পারছি না। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট